সকালে ছেলের হাতের চা খেতে খেতে সে হঠাৎ বলল, মা, আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি হাসতে গিয়ে চা ছিটকে ফেললাম। সে টিস্যু দিয়ে আমার হাত মুছিয়ে দিতে দিতে বলল, আমি সিরিয়াস মা। আমি তোমাকে ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে আমার পাশে বসে চায়ের কাপ টেবিলে রেখে আমার 2 হাত ধরল। সকালের সূর্যের আলো তার মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। সে বলল, মা, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তুমি আমার যত্ন নাও, আমাকে ভালোবাসো, আমার সব কথা শোনো। একজন স্ত্রী যেভাবে স্বামীর দেখাশোনা করে, তুমিও তেমনি করো। আমি মাথা নেড়ে বললাম, এসব কি বলছিস? কিন্তু সে আমার গাল স্পর্শ করে বলল, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি মা। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমার প্রেমে পড়েছি। চায়ের গরম ভাব আমাদের মাঝে উঠছিল। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার হাতের আঙুলে আলতো করে চুমু দিয়ে বলল, তুমি আমার হবে। শুধু চায়ের কাপ আমার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব দত্ত, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর তন্বী। অভিজিৎ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তন্বী 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ যে ঘটনাটা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই গল্পে আছে পারিবারিক বন্ধন, রহস্য, অ্যাডভেঞ্চার আর এমন সব অজানা সত্য যা আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। সেদিন সকালের কথা। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ অভিজিৎ এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো পড়াশোনার ব্যাপার। কিন্তু যখন সে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, আমি তোমাকে অন্যরকমভাবে ভালোবাসি, তখনই আমার হৃদয়ে এক অদ্ভুত কম্পন অনুভব করলাম। আমি ঘুরে তার দিকে তাকিয়ে বললাম, কি বলছিস তুই অভি? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার কাছে শুধু মা নও। তুমি একজন সুন্দর নারী। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম হল। সে তাড়াতাড়ি ধরে ফেলল আর বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে একজন পুরুষ হিসেবে চাই। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস অভি? এসব কি ভাবনা তোর মাথায়? কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার প্রেমে পড়েছি। তুমি যখন শাড়ি পরো, যখন রান্না করো, যখন আমার যত্ন নাও, তখন আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় নারী। আমি তার কথা শুনে একদম হতবাক হয়ে গেলাম। সে আরও বলল, মা, আমি চাই তুমি আমার হও। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা একসাথে থাকব। আমার পুরো শরীর কাঁপছিল। সে আমার গালে হাত রেখে বলল, মা, তুমি এত সুন্দর, এত কামনীয়। আমি রাতে তোমার কথা ভেবে ঘুম আসে না। হঠাৎ করেই অভিজিতের চোখ দুটো অদ্ভুত রকম চকচক করতে লাগল। একটা নীলাম আলো যেন তার চোখ থেকে বের হচ্ছিল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। সে বলল, মা, তুমি আমার প্রপোজাল নিয়ে ভাবো। আমি তোমাকে খুবই ভালোবাসি বলেই সে আমার কপালে একটা গভীর চুমু খেল। আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম। সারাদিন আমি ভাবতে থাকলাম, এটা কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে এরকম আচরণ করছে কেন? সন্ধ্যার দিকে রাজীব অফিস থেকে ফিরল। আমি তাকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। বলল, অভিজিৎ এরকম কিছু বলবে? তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। কিন্তু রাতে খাবার সময় অভিজিতের আচরণ দেখে রাজীবও বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে। অভিজিৎ আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। সে আমার হাতে খাবার তুলে দিতে চাইল, আমার পাশে বসতে চাইল। এমনকি একবার আমার কাঁধে হাত রাখার চেষ্টাও করেছিল। রাতে আমরা শুতে যাওয়ার পর রাজীব আমাকে বলল, আমিও দেখেছি অভিজিতের আচরণ খুবই অদ্ভুত। কাল আমি ওর সাথে কথা বলবো। কিন্তু সে রাতেই আরও বিচিত্র ঘটনা ঘটল। রাত 3টার সময় আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দ শুনে। মনে হচ্ছিল কেউ যেন বারান্দায় হাঁটাহাঁটি করছে। আমি আস্তে করে জানালার কাছে গিয়ে দেখি অভিজিৎ বারান্দায় দাঁড়িয়ে আছে। কিন্তু সে একা নয়। তার সাথে আরও কয়েকজন লোক আছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, তারা সবাই অদ্ভুত কালো পোশাক পরে আছে আর তাদের চোখে একই রকম নীলাভ আলো চকচক করছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে রাজীবকে ডাকলাম। সে জেগে উঠে জানালা দিয়ে দেখল।
কিন্তু ততক্ষণে সেখানে কেউ নেই। রাজীব বলল, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস, কিন্তু আমি জানতাম এটা কোনো স্বপ্ন নয়। পরের দিন সকালে অভিজিতের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমাকে প্রিয়া বলে ডাকতে শুরু করল। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে আমাকে এভাবে ডাকছে, তখন সে বলল, কারণ তুমি আমার প্রিয়তমা। আমরা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আমি রাজীবকে ডেকে বললাম, শোনো তো অভিজিৎ কি বলছে। রাজীব এসে অভিজিৎকে বলল, কি ব্যাপার অভি? তুই তোর মায়ের সাথে এরকম আচরণ করছিস কেন? অভিজিৎ তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িও না। প্রিয়া আমার হবে। রাজীব রেগে গিয়ে বলল, এসব কি বলছিস তুই? উনি তোর মা। কিন্তু অভিজিৎ হেসে বলল, মা? না, সে আমার ভবিষ্যৎ স্ত্রী। আর তুমি? তুমি একটা বাধা মাত্র। হঠাৎ করেই অভিজিতের চোখ থেকে আগের চেয়েও উজ্জ্বল নীল আলো বের হতে লাগল। রাজীব পিছিয়ে গিয়ে আমার হাত ধরে বলল, চল, এখানে থেকে যেতে হবে। আমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে এলাম। আমরা আমাদের প্রতিবেশী শর্মা কাকুর বাড়িতে গেলাম। তাকে সব খুলে বললাম। শর্মা কাকু খুবই বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের কথা শুনে বললেন, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মনে হচ্ছে অভিজিতের উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। শর্মা কাকু আরও বললেন, আমি এরকম ঘটনার কথা আগেও শুনেছি। এটাকে বলে মানসিক নিয়ন্ত্রণ বা মাইন্ড কন্ট্রোল। কেউ অভিজিতের মস্তিষ্ককে প্রভাবিত করেছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কে এরকম করবে? এবং কেনই বা করবে? শর্মা কাকু গভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, প্রিয়াঙ্কা, তোমার পরিবার সম্পর্কে আমি কিছু জানতে চাই। তোমার বা রাজীবের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি কোনো বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন? আমি ভাবলাম আর বললাম, আমার দাদিমা খুব অদ্ভুত ছিলেন। লোকে বলতো তার নাকি ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল। আর আমার পরদাদা নাকি কোনো গুপ্ত বিদ্যায় পারদর্শী ছিলেন। শর্মা কাকু মাথা নেড়ে বললেন, তাহলে ব্যাপারটা পরিষ্কার। কেউ তোমার পারিবারিক রহস্য জানে এবং সেই সুযোগ নিয়ে অভিজিৎকে তাদের পুতুল বানিয়েছে। রাজীব জিজ্ঞেস করল, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? শর্মা কাকু বললেন, সেটাই এখন খুঁজে বের করতে হবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, অভিজিৎ আর তোমাদের ছেলে নেই। সে এখন ওদের নিয়ন্ত্রণে। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই। শর্মা কাকু আশ্বস্ত করে বললেন, অবশ্যই পাবে। কিন্তু তার জন্য আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেই রাতে আমরা শর্মা কাকুর বাড়িতেই রইলাম। কিন্তু রাত ৩টার সময় আবার সেই অদ্ভুত ঘটনা ঘটল। জানালার বাইরে অভিজিতের কণ্ঠস্বর শোনা গেল, প্রিয়া, প্রিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কোথায় লুকিয়ে আছো? শর্মা কাকু আমাদের শান্ত থাকতে বলে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন। দেখলেন অভিজিৎ একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশে কয়েকটা ছায়ামূর্তি ভাসছে। শর্মা কাকু আমাদের ফিসফিস করে বললেন, ওগুলো আত্মা। অভিজিতের শরীরে এক বা একাধিক আত্মা প্রবেশ করেছে। পরের দিন সকালে শর্মা কাকু আমাদের বললেন, আমাদের একজন তান্ত্রিকের সাহায্য নিতে হবে। আমি একজনকে চিনি, সে এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। আমরা সেই তান্ত্রিকের কাছে গেলাম। তার নাম বিশ্বনাথ বাবাজি। বিশ্বনাথ বাবাজি আমাদের কথা শুনে বললেন, এটা খুবই জটিল একটা কেস। তোমাদের ছেলের উপর একটা প্রাচীন আত্মার প্রভাব পড়েছে। এই আত্মা বহু বছর ধরে একজন নারীর জন্য অপেক্ষা করছিল। আর সেই নারী হল তুমি, প্রিয়াঙ্কা। আমি অবাক হয়ে বললাম, আমি? কিন্তু কেন আমি? বাবাজি বললেন, তোমার পূর্বজন্মে তুমি এই আত্মার প্রেমিকা ছিলে। কিন্তু সেই সময় তোমরা একসাথে হতে পারোনি। এখন সে তোমাকে পাওয়ার জন্য তোমার ছেলের শরীর দখল করেছে। রাজীব বলল, এসব কি সত্যি? বাবাজি মাথা নেড়ে বললেন, সত্যি। আর এই আত্মা চায় প্রিয়াঙ্কাকে বিয়ে করতে। যতক্ষণ না সে তার ইচ্ছা পূরণ করতে পারবে, ততক্ষণ সে অভিজিতের শরীর ছাড়বে না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, তাহলে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই? বাবাজি বললেন, উপায় আছে, কিন্তু সেটা খুবই কঠিন। তোমাকে সেই আত্মার সাথে সরাসরি কথা বলতে হবে এবং তাকে বোঝাতে হবে যে এই ভালোবাসা অসম্ভব। বাবাজি আমাদের একটা বিশেষ পূজার আয়োজন করতে বললেন। সেই পূজার মাধ্যমে আমরা সেই আত্মার সাথে যোগাযোগ স্থাপন করতে পারব। রাত 12টার সময় পূজা শুরু হল। বাবাজি নানারকম মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ করেই অভিজিৎ সেখানে এসে হাজির হল। কিন্তু সে আর আমাদের অভিজিৎ নয়। তার চোখে সেই নীল আলো, তার কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে গেছে। সে বলল, প্রিয়া, আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করেছি। এবার আমি তোমাকে ছাড়ব না। আমি সাহস সঞ্চয় করে বললাম, তুমি কে?
তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। সে হেসে বলল, আমি অর্জুন। তুমি আমার সীতা। আমরা পূর্বজন্মে একসাথে ছিলাম। বাবাজি বললেন, অর্জুন, তুমি ভুল করছ। এটা একটা ভিন্ন জন্ম। প্রিয়াঙ্কার এখন স্বামী আছে, সন্তান আছে। অর্জুন রেগে গিয়ে বলল, আমি কিছুই জানি না। সীতা আমার, আর আমি তাকে পাবই। তারপর সে আমার দিকে এগিয়ে এল। বাবাজি তাড়াতাড়ি কিছু মন্ত্র পড়ে একটা সুরক্ষা বৃত্ত তৈরি করলেন। অর্জুন সেই বৃত্তের কাছে গিয়ে থেমে গেল। আমি সাহস করে অর্জুনকে বললাম, অর্জুন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু এভাবে আমার ছেলের শরীর দখল করে তুমি ভুল করছ। যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার ছেলেকে ছেড়ে দাও। অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কিন্তু সীতা, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারি না। এত বছর তোমার অপেক্ষায় আছি। আমি বললাম, আমি এখন অন্য কারো স্ত্রী, অন্য কারো মা। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমার খুশির কথা চিন্তা করো। হঠাৎ অর্জুনের কণ্ঠস্বর আরও নরম হয়ে গেল। সে বলল, সীতা, তুমি কি সত্যিই খুশি? তোমার স্বামী কি তোমাকে আমার মতো ভালোবাসে? আমি রাজীবের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে। আর আমার দুটো সন্তানও আছে। তারা আমাকে খুব প্রয়োজন। অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে তাহলে আমি কি করব সীতা? আমি তোমা ছাড়া কোথায় যাব? আমি বললাম, তুমি মুক্তি খোঁজো অর্জুন। এই পৃথিবীতে আটকে না থেকে পরবর্তী জন্মের জন্য প্রস্তুতি নাও। হয়তো সেখানে তুমি তোমার সত্যিকারের সঙ্গিনী পাবে। বাবাজি এই সময় আরও কিছু মন্ত্র পড়লেন। অর্জুন কিছুক্ষণ নীরব থাকার পর বলল, সীতা, তুমি যদি খুশি থাকো তাহলে আমিও খুশি। আমি তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা শেষ উপহার নাও। বলেই অভিজিতের শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে আমার দিকে এসে স্পর্শ করল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার মনের মধ্যে কিছু অদ্ভুত স্মৃতি আসছে। দেখতে পেলাম একটা প্রাচীন রাজপ্রাসাদ, সেখানে আমি রাজকুমারী সীতা আর অর্জুন একজন যোদ্ধা। আমি দেখলাম কিভাবে আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, কিন্তু যুদ্ধের কারণে আলাদা হয়ে গিয়েছিলাম। অর্জুন যুদ্ধে মারা গিয়েছিল আর আমি আমার পিতার চাপে অন্য কারো সাথে বিয়ে হয়েছিল। কিন্তু আমি সুখী হতে পারিনি। আমার মৃত্যুর পর অর্জুনের আত্মা আমার জন্য অপেক্ষা করতে থাকে। এইসব স্মৃতি দেখার পর অর্জুন বলল, সীতা, এবার আমি বুঝতে পারছি। আমাদের ভালোবাসা অতীতে ছিল। এখন তুমি অন্য জীবন শুরু করেছ। আমি তোমার খুশি নষ্ট করতে চাই না। বলেই সে আমার কপালে একটা আশীর্বাদের স্পর্শ দিল। হঠাৎ অভিজিতের শরীর থেকে একটা সাদা আলো বের হয়ে উপরের দিকে চলে গেল। অভিজিৎ মাটিতে পড়ে গেল। আমরা তাড়াতাড়ি তার কাছে গেলাম। কিছুক্ষণ পর তার চোখ খুলল। সে আমাদের দেখে বলল, মা, বাবা, আমি কোথায়? আমার কি হয়েছিল? আমি কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরলাম। বললাম, কিছু না বাবা, তুমি অসুস্থ ছিলে। এখন ভালো হয়ে গেছ। অভিজিৎ বলল, মা, আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। মনে হচ্ছিল আমি অন্য কেউ হয়ে গিয়েছি। বাবাজি আমাদের বললেন, অভিজিতের কিছু মনে নেই, এটাই ভালো। তোমরা এখন ঘরে যেতে পারো। তবে কয়েকদিন সাবধানে থেকো। আমরা ঘরে ফিরে গেলাম। অভিজিৎ আবার আমাদের আগের অভিজিৎ হয়ে গেল। সে আমাকে মা বলে ডাকে, স্বাভাবিক আচরণ করে। কিন্তু আমার মনে অর্জুনের দেওয়া সেই স্মৃতিগুলো রয়ে গেল। মাঝে মাঝে আমি ভাবি সেই পূর্বজন্মের কথা। অর্জুন আমাকে যে আশীর্বাদ দিয়ে গেছে সেটা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। আমি এখন স্বপ্নে ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পাই। একদিন আমি স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির পিছনে একটা পুরানো কুয়ার মধ্যে একটা সোনার বাক্স লুকানো আছে। সকালে উঠে আমি রাজীবকে বললাম। সে প্রথমে বিশ্বাস করল না, কিন্তু আমার জোরাজুরিতে সেখানে খোঁড়াখুড়ি করল। আর সত্যি একটা পুরানো সোনার বাক্স পাওয়া গেল। সেই বাক্সে ছিল আমার পরদাদার লেখা একটা ডায়েরি। সেখানে অনেক গুপ্তবিদ্যার কথা লেখা ছিল। আর ছিল একটা পুরানো মানচিত্র। সেই মানচিত্রে দেখানো ছিল একটা গুপ্তধনের সন্ধান। রাজীব আর আমি সিদ্ধান্ত নিলাম সেই ধনের খোঁজে যাব। আমরা অভিজিৎ আর তন্বীকে নিয়ে একটা পারিবারিক অ্যাডভেঞ্চারে বের হলাম। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে সুন্দরবনের গভীরে একটা রহস্যময় দ্বীপে। আমরা খুলনা থেকে একটা নৌকা ভাড়া করে সুন্দরবনে প্রবেশ করলাম। নৌকার মাঝি করিম চাচা আমাদের বললেন, আপনারা যে দ্বীপের কথা বলছেন সেটা খুব বিপজ্জনক জায়গা। সেখানে নানারকম অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অটল রইলাম। 3 দিনের যাত্রার পর আমরা সেই রহস্যময় দ্বীপে পৌঁছালাম। দ্বীপটা খুবই ছোট, কিন্তু ঘন জঙ্গলে ঢাকা। মানচিত্র অনুযায়ী ধনটা লুকানো আছে দ্বীপের কেন্দ্রস্থলে একটা পুরানো মন্দিরে।
জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম সেই মন্দিরে। এটা একটা প্রাচীন কালী মন্দির, কিন্তু অনেক বছর ধরে পরিত্যক্ত। মন্দিরের ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। মানচিত্র অনুযায়ী ধনটা লুকানো আছে কালীমূর্তির পিছনে। আমরা সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। কিছুক্ষণ পর একটা বড় পাথরের নিচে একটা গুপ্ত কক্ষের সন্ধান পেলাম। সেই গুপ্ত কক্ষে নেমে গিয়ে আমরা দেখলাম সেখানে অনেক প্রাচীন মূর্তি, স্বর্ণালঙ্কার আর দুর্মূল্য পাথর রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেখানে একটা জীবন্ত সাপ পাহারা দিচ্ছিল। সাপটা খুবই বড় আর তার চোখে একরকম গানের আলো। সে আমাদের দেখে বলল, তোমরা কারা? এখানে কিভাবে এলে? আমি অবাক হয়ে বললাম, তুমি কথা বলতে পারো? সাপটা বলল, আমি এই ধনের অভিভাবক। আমার নাম বাসুকি। বাসুকি আমাদের জিজ্ঞেস করল, তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আমি সৎভাবে বললাম, আমরা এই ধনের খোঁজে এসেছি। এটা আমার পূর্বপুরুষের রেখে যাওয়া। বাসুকি বলল, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বাসুকি আমাদের 3টা ধাঁধা দিল। প্রথম ধাঁধা ছিল গণিতের, যেটা অভিজিৎ সমাধান করল। দ্বিতীয় ধাঁধা ছিল ইতিহাস সম্পর্কে, যেটা রাজীব সমাধান করল। আর তৃতীয় ধাঁধা ছিল হৃদয় সম্পর্কে, যেটা আমি সমাধান করলাম। 3টা ধাঁধার সমাধানের পর বাসুকি খুশি হয়ে বলল, তোমরা সত্যিই যোগ্য। এই ধন তোমাদের। কিন্তু মনে রেখো, এই ধন শুধু ভালো কাজে ব্যবহার করবে, আমরা প্রতিশ্রুতি দিলাম। সেই ধন নিয়ে আমরা বাড়ি ফিরলাম। সেই অর্থ দিয়ে আমরা একটা দাতব্য হাসপাতাল তৈরি করলাম। আর তনবীর পড়াশোনার জন্য একটা স্কুলও প্রতিষ্ঠা করলাম। অভিজিৎ এখন একজন ইঞ্জিনিয়ার হয়েছে আর তনবী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। অর্জুনের দেওয়া সেই আশীর্বাদের কারণে আমি আরও অনেক রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছি। একবার আমি স্বপ্নে দেখেছিলাম আমাদের পাড়ার হারিয়ে যাওয়া একটা বাচ্চা কোথায় আছে। সেই স্বপ্ন অনুযায়ী খোঁজ করে আমরা বাচ্চাটিকে উদ্ধার করেছিলাম। আরেকবার আমি স্বপ্নে দেখেছিলাম একটা বন্যার কথা। সেই স্বপ্ন দেখে আমরা আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিলাম। যখন সত্যিই বন্যা এল, আমরা সবাই নিরাপদ জায়গা চলে গিয়েছিলাম। আমার এই বিশেষ ক্ষমতার কথা এলাকার মানুষ জানতে পেরে যায়। তারা বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। রাজীবও আমার এই কাজে সহযোগিতা করে। একদিন এক বয়স্ক মহিলা আমার কাছে এসে বললেন, বৌমা, আমার নাতি গত সপ্তাহে নিখোঁজ হয়েছে। পুলিশও খুঁজে পাচ্ছে না। তুমি একবার দেখো তো কোথায় আছে। আমি সেই রাতে স্বপ্নে দেখলাম ছেলেটি একটা ট্রেনে চড়ে কলকাতা চলে গেছে। পরের দিন আমি সেই মহিলাকে বললাম। তার পরিবার কলকাতা গিয়ে খোঁজ করে সত্যিই ছেলেটিকে পেয়ে গেল। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটল গত বছর। আমি স্বপ্নে দেখলাম অর্জুন আবার আমার কাছে এসেছে। কিন্তু এবার সে কোনো শরীর দখল করেনি। সে একটা স্বচ্ছ রূপে আমার সামনে এসে বলল, সীতা, আমি এখন মুক্ত। তোমার ভালোবাসা আর ত্যাগের কারণে আমি মুক্তি পেয়েছি। অর্জুন আরও বলল, আমি এখন পরলোকে শান্তিতে আছি। আর তুমিও তোমার এই জীবনে খুশি থাকো বলেই সে অদৃশ্য হয়ে গেল। সেই স্বপ্নের পর আমি একটা গভীর শান্তি অনুভব করেছি। আজ যখন আমি এই গল্পটা আপনাদের বলছি, তখন আমার মনে হচ্ছে জীবনটা কত রহস্যময়। আমরা যা দেখি তার চেয়ে অনেক কিছুই আছে এই পৃথিবীতে। ভালোবাসা, ত্যাগ, পরিবার, এগুলোই জীবনের আসল সম্পদ। অর্জুনের সেই ভালোবাসা যদিও আমাকে বিপদে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাই আমাকে একটা বিশেষ শক্তি দিয়েছে। যে শক্তি দিয়ে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমার ছেলে অভিজিৎ এখন একটা ভালো চাকরি করে। সে এক সুন্দরী মেয়েকে ভালোবাসে। আমি তাদের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তনবী এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো ছাত্রী। রাজীব এখনও আমাকে খুব ভালোবাসে। সে কখনো আমার এই বিশেষ ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন তোলে না, বরং সবসময় আমাকে সাহায্য করার চেষ্টা করে। আমাদের দাম্পত্য জীবন এখন আগের চেয়েও আরও মধুর। আমি মাঝে মাঝে ভাবি, অর্জুনের সেই ভালোবাসা কি সত্যি ছিল, নাকি এটা শুধুই একটা অতিপ্রাকৃত ঘটনা ছিল। কিন্তু যখন আমি সেই স্মৃতিগুলো মনে করি, তখন মনে হয় সেটা একদম সত্যি ছিল। হয়তো ভালোবাসা সত্যিই জন্ম জন্মান্তর ধরে চলে। কিন্তু সেই ভালোবাসা যদি কারো ক্ষতির কারণ হয়, তাহলে সেটাকে ত্যাগ করাই ভালো। অর্জুন শেষ পর্যন্ত সেটাই বুঝতে পেরেছিল। আর আমি বুঝেছি যে পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। আমার স্বামী, আমার সন্তানরা, এরাই আমার আসল সম্পদ। অর্জুনের দেওয়া শক্তি দিয়ে আমি এদের আরও ভালো করে রক্ষা করতে পারি। এখনও মাঝে মাঝে আমি অদ্ভুত স্বপ্ন দেখি।
কখনো দেখি ভবিষ্যতের কোনো বিপদের কথা, কখনো দেখি কারো হারিয়ে যাওয়া জিনিসের খবর। আর আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। আমাদের এলাকায় এখন আমাকে স্বপ্নের মা বলে ডাকে। মানুষ বিশ্বাস করে আমি স্বপ্নে সত্যি দেখতে পাই। আর সত্যিই আমার অনেক স্বপ্ন সত্যি হয়েছে। গত মাসে আমি স্বপ্নে দেখেছিলাম আমাদের পাড়ায় একটা বড় আগুন লাগবে। আমি সবাইকে সতর্ক করে দিয়েছিলাম। সত্যিই একদিন একটা দোকানে আগুন লাগল, কিন্তু আমরা আগে থেকেই প্রস্তুত থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। আমার এই গল্প শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি জানি এটা সম্পূর্ণ সত্যি। জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলো আমাদের বিজ্ঞানের দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে এই ঘটনার পর আমি একটা কথা বুঝেছি, ভালোবাসা কখনো মানুষের ক্ষতি করতে চায় না। যদি কোনো ভালোবাসা কারো ক্ষতির কারণ হয়, তাহলে সেটা আসলে ভালোবাসা নয়, সেটা হল আবেগ বা আসক্তি। অর্জুন যখন বুঝতে পেরেছিল যে তার ভালোবাসা আমার পরিবারের ক্ষতি করছে, তখনই সে সেটা ত্যাগ করেছিল। এটাই সত্যিকারের ভালোবাসার লক্ষণ। আর আমি শিখেছি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে। অর্জুনের কাছে কৃতজ্ঞ যে সে আমাকে একটা বিশেষ শক্তি দিয়ে গেছে। আমার পরিবারের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এত ভালোবাসে। আর ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। এই গল্প শেষ করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। জীবনে যতই অদ্ভুত ঘটনা ঘটুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবার। আমার স্বামী রাজীব, আমার ছেলে অভিজিৎ, আমার মেয়ে তন্বী, এরাই আমার জীবনের আসল অর্থ। আর যদি কখনো আপনাদের জীবনেও এরকম কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে, তাহলে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবিলা করবেন। কারণ ভালোবাসা আর সত্যের কাছে সব অন্ধকার পরাজিত হয়। আর হ্যাঁ, আমি এখনও মাঝে মাঝে স্বপ্নে অর্জুনকে দেখি। কিন্তু এখন সে আমার অভিভাবক দেবতার মতো। সে আমাকে বিভিন্ন বিপদ থেকে সাবধান করে দেয়। আর আমি তার জন্য প্রার্থনা করি যেন সে পরলোকে শান্তিতে থাকে। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর ঘটনা। আশা করি আপনারা এই গল্প উপভোগ করেছেন। আর মনে রাখবেন, জীবনে সব কিছুর একটা কারণ আছে। কখনো কিছু বুঝতে না পারলে ধৈর্য রাখবেন, সময় হলে সব কিছুর উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারে আসার আলো। দিগন্তে সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে। বাগদাদের পুরাতন মহল্লার সরু গলিপথে হেঁটে যাচ্ছেন আব্দুল করিম। তার বয়স 50-এর কোঠায়, কিন্তু জীবনের দীর্ঘ সংগ্রাম তাকে বুড়িয়ে দিয়েছে। একসময় তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার দোকান ছিল, ঘরবাড়ি ছিল, সবকিছু ছিল। কিন্তু আজ তিনি নিঃস্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গু। মসজিদ থেকে ভেসে এল মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। আব্দুল করিমের চোখে জল এসে গেল। কতদিন তিনি মনোযোগ দিয়ে নামাজ পড়েননি। সবসময় ব্যস্ত থাকতেন ব্যবসার কাজে। মসজিদের দিকে পা বাড়ালেন তিনি। ছোট্ট একটি মসজিদ, তবে খুবই সুন্দর। দেয়ালে কোরআনের আয়াত লেখা। এবং যারা আল্লাহর উপর ভরসা করে, তিনি তাদের জন্য যথেষ্ট। নামাজের পর মসজিদের ইমাম সাহেব হাফেজ আবু বকর আব্দুল করিমকে কাছে ডাকলেন। ভাই, আপনাকে চিনি। আপনি আব্দুল করিম, তাই না? শুনেছি আপনার অবস্থা খারাপ। আব্দুল করিম মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইমাম সাহেব। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। এটাই তো আসল কথা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। আপনি কি জানেন হরত আইজুব এর কাহিনী? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন। তাহলে আসুন আমার সাথে আমার ঘরে। আজ রাতে আমরা কিছু গল্প শুনব। এমন গল্প যা আপনার হৃদয়ে শান্তি আনবে। দ্বিতীয় অধ্যায়, হরত আইজুব এর ধৈর্যের গল্প। ইমাম সাহেবের ছোট্ট ঘরে বসেছেন দুজনে। দেয়ালে টাঙানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। শুনুন আব্দুল করিম, ইমাম সাহেব শুরু করলেন। হরত আইজুব ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তার কাছে ছিল বিপুল সম্পদ, হাজার হাজার গরুছাগল, উট, ঘোড়া। 7 ছেলে, 3 মেয়ে। সবাই ছিল সুখে শান্তিতে। আব্দুল করিম মনোযোগ দিয়ে শুনছিলেন। কিন্তু একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার সন্তানরা মারা গেল। তারপর তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। শেষে তিনি নিজেও কঠিন অসুখে পড়লেন। তার সারা শরীরে ঘা হয়ে গেল। কিন্তু আইজুব কি করলেন? তিনি কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলেন?
না। তিনি বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়ে নিলেন। তারই জন্য সব প্রশংসা। আব্দুল করিমের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন তার সমস্যা আইজুব এর তুলনায় কতই না ছোট। দীর্ঘ 18 বছর তিনি এই কষ্ট সহ্য করলেন। কিন্তু একবারও আল্লাহর উপর থেকে ভরসা হারালেন না। শেষে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন। নতুন সন্তান দিলেন। সুস্বাস্থ্য দিলেন। এটাই হল ধৈর্যের শক্তি। আব্দুল করিম। আল্লাহ বলেছেন, যারা ধৈর্যধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। 3য় অধ্যায়, নতুন দিনের শুরু। পরের দিন ফজরের নামাজের পর আব্দুল করিম মসজিদেই বসে রইলেন। তার মন একটু শান্ত হয়েছে। গতকাল রাতে তিনি অনেক দিন বাদে ভালো ঘুম দিয়েছেন। ইমাম সাহেব তার কাছে এসে বসলেন। কেমন লাগছে আজ? অনেক ভালো, ইমাম সাহেব। গতকালের গল্প শুনে আমার মনে শক্তি পেয়েছি। আল্লাহর রহমত। কিন্তু মনে রাখবেন, শুধু গল্প শুনলেই হবে না, কাজও করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আমল করো, আমি তোমাদের আমলের ফল দেব। কি করব, ইমাম সাহেব? আমার তো কিছুই নেই। আছে। আপনার আছে হাত, পা, বুদ্ধি। এগুলো কি কম? আর সবচেয়ে বড় কথা, আপনার আছে ঈমান। এই ঈমানই যথেষ্ট নতুন জীবন শুরু করার জন্য। এই কথা বলে ইমাম সাহেব একটি ছোট্ট থলি বের করলেন। এই নিন। এতে 50 দিরহাম আছে। এটা দিয়ে ছোট কোনো কাজ শুরু করুন। কিন্তু মনে রাখবেন, হারাম কোনো কাজ করবেন না। সততার সাথে কাজ করবেন। আব্দুল করিম কাঁদতে শুরু করলেন। কিভাবে এই উপকার শোধ করব? আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। এটাই যথেষ্ট। 4র্থ অধ্যায়, হরত উসমান এর দানশীলতার গল্প। সেদিন সন্ধ্যায় ইমাম সাহেব আব্দুল করিমকে আরেকটি গল্প শোনালেন। হরত উসমান সম্পর্কে জানেন তো? তিনি ছিলেন ইসলামের 3য় খলিফা। কিন্তু তার আগে তিনি ছিলেন একজন বিরাট ধনী ব্যবসায়ী। একবার মদিনায় পানির খুব অভাব হল। সেখানে বীরে রুমাহ নামে একটি কূপ ছিল। কিন্তু সেই কূপের মালিক একজন ইহুদি। সে পানির জন্য খুব বেশি টাকা চাইত। গরিব মানুষের পক্ষে সেই পানি কেনা সম্ভব ছিল না। রাসূলুল্লাহ বললেন, কে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে? তার জন্য জান্নাতে একটি কূপ থাকবে। হরত উসমান সাথে সাথে সেই ইহুদির কাছে গিয়ে বললেন, তুমি এই কূপটি বিক্রি করবে? ইহুদি বলল, হ্যাঁ, কিন্তু দাম হবে 20,000 দিরহাম। এত বেশি টাকা? কিন্তু হরত উসমান দ্বিধা করলেন না। সাথে সাথে কিনে ফেললেন। তারপর সেটি সব মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন। এরপর থেকে সব মুসলমান বিনা পয়সায় সেই কূপ থেকে পানি পান করতে পারত। আব্দুল করিম অবাক হয়ে বললেন, কি বিরাট মন! হ্যাঁ, এটাই হলো ইসলামের শিক্ষা। নিজের জন্য যা ভালোবাসো, অন্যের জন্য তাই ভালোবাসো। হরত উসমান জানতেন, আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর রাস্তায় খরচ করলে তিনি আরও দেবেন। 5ম অধ্যায়, ব্যবসার নতুন শুরু। আব্দুল করিম ইমাম সাহেবের দেওয়া 50 দিরহাম দিয়ে বাজারে গেলেন। তিনি ভাবলেন, কি কিনবেন, কি করবেন? বাজারে ঘুরতে ঘুরতে দেখলেন, একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করছেন। কিন্তু তার খেজুরগুলো এলোমেলো অবস্থায় রাখা। কিছু ভালো, কিছু খারাপ। গ্রাহকরা ভালোগুলো বেছে নিচ্ছে, খারাপগুলো পড়ে থাকছে। আব্দুল করিম বৃদ্ধের কাছে গেলেন। চাচা, এই খেজুরগুলো কত দামে বিক্রি করছেন? বেটা, ভালোগুলো 2 দিরহাম মন। আর যেগুলো একটু খারাপ সেগুলো 1 দিরহাম মন। আব্দুল করিম বুঝলেন, এখানে একটা সুযোগ আছে। তিনি সব খারাপ খেজুর কিনে নিলেন। 40 দিরহাম দিয়ে 40 মন খেজুর পেলেন। তারপর তিনি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করতে শুরু করলেন। পচাগুলো ফেলে দিলেন। ভালোগুলো আলাদা করলেন। এভাবে 30 মন ভালো খেজুর পেলেন। পরের দিন সেগুলো 1.5 দিরহাম মন দরে বিক্রি করলেন। পেলেন 45 দিরহাম। মানে 5 দিরহাম লাভ। আলহামদুলিল্লাহ, তিনি মনে মনে বললেন। আল্লাহ আমার উপর রহম করেছেন। কিন্তু তিনি থেমে থাকলেন না। পরের দিন আরও খেজুর কিনলেন। এভাবে 1 মাস যেতে না যেতেই তার পুঁজি দ্বিগুণ হয়ে গেল। 6ষ্ঠ অধ্যায়, হরত আবু বকর এর সততার গল্প। 1 মাস পর আব্দুল করিম ইমাম সাহেবের কাছে গিয়ে সব কথা বললেন। 50 দিরহাম ফিরিয়ে দিতে চাইলেন।
ইমাম সাহেব হেসে বললেন, রাখুন আপনার কাছে, কাজে লাগবে। তবে আজ আমি আপনাকে আরেকটি গল্প বলব। হরত আবু বকর এর রাসূলুল্লাহ এর ইন্তেকালের পর একদিন হরত উমর হরত আবু বকর কে খুঁজতে খুঁজতে একটা বাজারে গেলেন। দেখলেন আবু বকর কাঁধে কাপড়ের বোঝা নিয়ে বিক্রি করছেন। উমর বললেন, আপনি তো খলিফা, এসব কাজ করছেন কেন? আবু বকর বললেন, তাহলে আমার পরিবারের ভরণপোষণ কে করবে? খলিফা হলেই কি পেট ভরে যাবে? উমর বললেন, বাইতুল মাল থেকে আপনার ভাতা নির্ধারণ করা হবে। এরপর সাহাবীদের পরামর্শে হরত আবু বকর এর জন্য দৈনিক ভাতার ব্যবস্থা করা হল। কিন্তু তিনি শুধু ততটুকুই নিতেন যতটুকু তার পরিবারের প্রয়োজন। একটি পয়সাও বেশি নিতেন না। মৃত্যুর সময় তিনি বলে গেলেন, আমি যা যা নিয়েছি বাইতুল মাল থেকে সেসব হিসাব করে আমার সম্পত্তি থেকে ফেরত দিয়ে দিও। এমনকি তিনি বলেছিলেন, আমার একটা উট আছে যেটা আমি খলিফা থাকাকালীন ব্যবহার করতাম, সেটাও বাইতুল মালে ফেরত দিয়ে দিও। আব্দুল করিম অভিভূত হয়ে গেলেন। কি পরিষ্কার সততা! এটাই হল ইসলাম। আব্দুল করিম শুধু ইবাদত করলেই হবে না, জীবনের সর্বক্ষেত্রে সৎ থাকতে হবে। ব্যবসায়েও সত্যবাদী হতে হবে। সপ্তম অধ্যায়, বিপদে পড়া এক ভাইয়ের সাহায্য। 3 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা ধীরে ধীরে ভালো হচ্ছে। এখন তিনি খেজুরের পাশাপাশি খোরমাও বিক্রি করেন। একটা ছোট দোকান ভাড়া নিয়েছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। এমন সময় একজন মানুষ এসে হাজির। চেহারা দেখে মনে হচ্ছে অনেক দুশ্চিন্তায় আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুমুসসালাম। বলুন, কি সেবা করতে পারি? আমার নাম আহমদ। আমি একটা গার্মেন্টসে কাজ করি। গত সপ্তাহে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আব্দুল করিমের মনে পড়ে গেল তার নিজের অসহায় দিনগুলোর কথা। কত টাকা লাগবে? 500 দিরহাম। আব্দুল করিম তার টাকার হিসাব করলেন। তার কাছে আছে 700 দিরহাম। তিনি দ্বিধা না করে 500 দিরহাম আহমদের হাতে দিয়ে দিলেন। এই নিন। আহমদ অবাক। এটা কি করছেন? আমি তো আপনার পরিচিত লোকও না। আল্লাহর বান্দাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আপনার মায়ের জন্য দোয়া করবেন। আহমদ কেঁদে ফেললেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। অষ্টম অধ্যায়, হরত আলী এর ইনসাফের গল্প। সেদিন রাতে ইমাম সাহেব আব্দুল করিমের কাছে শুনলেন আহমদের সাহায্যের কথা। সুবহানাল্লাহ! আল্লাহ আপনার হৃদয়ে রহমত ভরে দিয়েছেন। এই ঘটনা আমার মনে করিয়ে দিল হরত আলী এর একটা ঘটনা। কি ঘটনা? হরত আলী যখন খলিফা ছিলেন, একদিন তিনি আদালতে বিচার করছিলেন। সেখানে একটা মামলা এলো। একজন ইহুদি অভিযোগ করেছে যে খলিফা আলী তার বর্ম চুরি করেছেন। কি আশ্চর্য! খলিফার বিরুদ্ধে চুরির অভিযোগ। হ্যাঁ, কিন্তু হরত আলী কি করলেন? তিনি সাধারণ একজন বিবাদীর মতো আদালতে দাঁড়ালেন। বিচারক কাজী শুরাইহ ছিলেন তারই নিযুক্ত করা। কিন্তু তিনি খলিফাকে সাধারণ একজন বিবাদীর মতোই আচরণ করলেন। বিচারক বললেন, আলী, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বর্মটা তোমার? আলী বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসান এবং আমার গোলাম কানবার সাক্ষ্য দিতে পারবে। বিচারক বললেন, না, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ছেলে বাবার পক্ষে এবং গোলাম মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে না। ফলে আলী মামলায় হেরে গেলেন। বর্মটা ইহুদির কাছেই থেকে গেল। কিন্তু এই ঘটনা দেখে ইহুদি এতই অভিভূত হয়ে গেল যে সে সাথে সাথেই ইসলাম গ্রহণ করল আর স্বীকার করল যে বর্মটা সত্যিই আলী এর। সে বলল, যে ধর্মের খলিফা নিজের বিরুদ্ধে আনিত মামলায় সাধারণ মানুষের মতো দাঁড়ায়, সে ধর্ম অবশ্যই সত্য। আব্দুল করিম মুগ্ধ হয়ে শুনলেন। এটাই তো ন্যায় বিচার। হ্যাঁ, ইসলাম ইনসাফের ধর্ম। ধনী গরিব, শাসক প্রজা সবার জন্য একই আইন। নবম অধ্যায়, আরেকটি পরীক্ষা। 6 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা বেশ ভালোভাবেই চলছে। তিনি এখন একটু আরামায়েশের জীবন যাপন করতে পারছেন। একটা ভালো বাড়িও ভাড়া নিয়েছেন।
কিন্তু হঠাৎ একদিন বিপদ এল। তার প্রধান সাপ্লায়ার, যার কাছ থেকে তিনি খেজুর খোরমা কিনতেন, সে হঠাৎ দেউলিয়া হয়ে গেল। তার কাছে আব্দুল করিমের ১৫০০ দিরহাম পাওনা ছিল। আব্দুল করিম ব্যাকুল হয়ে গেলেন। এই টাকা না পেলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তিনি সাপ্লায়ারের বাড়িতে গেলেন। দেখলেন সে সত্যিই দেউলিয়া। তার স্ত্রী বাচ্চারা কাঁদছে। সে নিজেও কাঁদছে। ভাই, আমি জানি আপনার পাওনা আছে, কিন্তু আমার কাছে এখন কিছু নেই। আমার ব্যবসা শেষ হয়ে গেছে গু। আব্দুল করিম দেখলেন এই মানুষটি সত্যি সত্যই অসহায়। তার মনে পড়ল নিজের কষ্টের দিনগুলোর কথা। ঠিক আছে ভাই, আপনি দুশ্চিন্তা করবেন না। টাকার কথা ভুলে যান। আল্লাহ যখন চাইবেন তখন দেবেন গু। সাপ্লায়ার অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো দেউলিয়া ব্যক্তিকে অবকাশ দেয়া, আল্লাহ তাকে তার প্রতিটি দিনের জন্য সৎকার সোয়াব দেবেন। ১০ম অধ্যায়, হযরত আবু দাহদাহ এর আত্মত্যাগের গল্প। সেদিন রাতে আব্দুল করিম ইমাম সাহেবকে সব কথা বললেন। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার! আপনার এই কাজ আমার মনে করিয়ে দিল হযরত আবু দাহদাহ এর গল্প। হযরত আবু দাহদাহ মদিনার একজন সাহাবী ছিলেন। তার ছিল বিরাট একটা খেজুর বাগান। একদিন কোরআনের একটি আয়াত নাজিল হল, তোমরা যা ভালোবাসো তা থেকে খরচ না করা পর্যন্ত তোমরা পুণ্য লাভ করতে পারবে না। এই আয়াত শুনেই হযরত আবু দাহদাহ রাসূলুল্লাহ শাহ এর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হল আমার খেজুর বাগান। আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূলুল্লাহ শাহ বললেন, আবু দাহদাহ, তোমার জন্য জান্নাতে এরকম অনেক বাগান আছে। এরপর হযরত আবু দাহদাহ বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন, আমরা বাগান ছেড়ে চলে যাব। আমি সেটা দান করে দিয়েছি। তার স্ত্রী বললেন, কি সুন্দর কেনাবেচা! দুনিয়ার একটা বাগানের বিনিময়ে জান্নাতে অনেক বাগান। এভাবে তারা নিঃস্ব হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে ধনী হয়ে গেলেন গু। আব্দুল করিম গভীর চিন্তায় পড়লেন। ইমাম সাহেব, এরকম ত্যাগ করার শক্তি আমার আছে কিনা জানি না গে। শক্তি আল্লাহ দেবেন আব্দুল করিম। যখন কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন গু। একাদশ অধ্যায়, আল্লাহর অপ্রত্যাশিত রহমত। হঠাৎ একদিন আব্দুল করিমের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে দূরের এক শহর থেকে। তার এক চাচাতো ভাই লিখেছেন। চিঠিতে লেখা, প্রিয় আব্দুল করিম, তোমার বাবার একটা পুরানো জমি এখানে ছিল। আমরা সেটা বিক্রি করেছি। তোমার অংশ ১০,০০০ দিরহাম। টাকাটা পাঠিয়ে দিচ্ছি গু। আব্দুল করিম অবাক। তিনি তো জানতেনই না যে তার বাবার এরকম কোনো সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ যখন দিতে চান কোত্থেকে দেন কেউ জানে না গে। এই টাকা পেয়ে তিনি তার ব্যবসা আরও বড় করলেন। এখন তিনি খেজুর খোরমার পাশাপাশি বিভিন্ন ধরনের শুকনো ফল বিক্রি করেন। কিন্তু তিনি ভুলেন না যে এই সব আল্লাহর রহমত। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করেন। দ্বাদশ অধ্যায়, হযরত বিলাল এর ত্যাগের গল্প। একদিন মসজিদে এক তরুণ যুবক এসেছে। সে বল যে সে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তার পরিবার তাকে ভয় দেখাচ্ছে। ইমাম সাহেব তাকে হযরত বিলাল এর গল্প শোনালেন। বিলাল ছিলেন একজন দাস। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে কঠিন শাস্তি দিতে শুরু করল। দুপুরের প্রচণ্ড গরমে তাকে মক্কার উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর বিরাট পাথর চাপা দিত। তারপর বলত, লাতুজ্জার নাম নাও, না হলে মেরে ফেলব। কিন্তু বিলাল কি বলতেন? আহাদ, আহাদ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই অত্যাচার সহ্য করতে না পেরে হযরত আবু বকর বিলাল কে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন গু। পরবর্তীতে বিলাল হলেন ইসলামের প্রথম মুজাজ্জিন। মক্কা বিজয়ের দিন তিনিই কাবা ঘরের উপর দাঁড়িয়ে আজান দিয়েছিলেন গু। দেখুন আল্লাহ কিভাবে তাকে সম্মানিত করেছেন। যে মানুষ একসময় দাস ছিল সে হয়ে গেল রাসূলুল্লাহ শাহ এর প্রিয় সাহাবী গু। তরুণটি অনুপ্রাণিত হয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করব। যা হওয়ার হবে গু। ত্রয়োদশ অধ্যায়, এক এতিমের সাহায্য। ১ বছর কেটে গেছে।
আব্দুল করিমের জীবন এখন স্থিতিশীল। তার ব্যবসা ভালো চলছে। নিয়মিত নামাজ পড়ছেন। মানুষদের সাহায্য করছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। একটা ছোট্ট মেয়ে এসে হাজির। বয়স হবে ৮-৯ বছর। ছেঁড়া কাপড় পরা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চাচা, আপনি কি একটু খেজুর দিতে পারবেন? আমার মা অনেক দিন ধরে অসুস্থ। কিছু খেতে পারছে না গি। আব্দুল করিমের হৃদয় নরম হয়ে গেল। তোমার বাবা কোথায়? বাবা মারা গেছেন চাচা। এখন শুধু আমি আর মা গু। আব্দুল করিম একটা বড় ব্যাগ ভর্তি করে খেজুর, খোরমা দিলেন। তারপর কিছু টাকাও দিলেন। তোমার মায়ের জন্য ওষুধ কিনবে। আর প্রতিদিন এসো, তোমার জন্য খাবার থাকবে গু। মেয়েটি কেঁদে ফেল। আল্লাহ আপনার মঙ্গল করুন চাচা গু। এরপর থেকে প্রতিদিন মেয়েটি আসত। আব্দুল করিম তাকে খাবার দিতেন। একদিন জানতে পারলেন যে মেয়েটির মা মারা গেছেন। আব্দুল করিম সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটির দায়িত্ব নেবেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন। এখন মেয়েটি তার সাথে থাকবে। 14 অধ্যায় হরত উমর এর ন্যাজবিচারের গল্প। মেয়েটির নাম ফাতেমা। সে এখন আব্দুল করিমের সাথে থাকে। আব্দুল করিম তাকে দেখেন নিজের মেয়ের মতো। একদিন ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন আমার দেখাশোনা করেন? আমি তো আপনার মেয়ে না গি। আব্দুল করিম তাকে কোলে নিয়ে বললেন, বেটি, ইসলামের সব মুসলমান ভাইবোন। এতিমদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। তারপর তিনি তাকে হরত উমর এর একটি গল্প বললেন। একবার হরত উমর রাতে মদিনার রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন। হঠাৎ তিনি একটা ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনলেন। তিনি দরজায় টোকা দিলেন। একজন মহিলা দরজা খুলল। উমর জিজ্ঞেস করলেন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা বলল, তারা ক্ষুধার্ত। কিন্তু আমার কাছে খাবার নেই। উমর সাথে সাথে বাইতুল মাল থেকে খাবার এনে দিলেন। শুধু তাই নয়, নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন গু। তারপর তিনি বললেন, আমার দায়িত্ব ছিল তোমাদের দেখাশোনা করা। আমি অবহেলা করেছি। আল্লাহর কাছে মাফ চাইব। এই ছিল আমাদের খলিফার চরিত্র। তিনি নিজেকে প্রজাদের সেবক মনে করতেন গু। ফাতেমা বুঝতে পারল, তাহলে আপনিও তাই করছেন গু। হ্যাঁ বেটি। আল্লাহ আমাদের দিয়েছেন অন্যদের সেবা করার জন্য গু। 15 অধ্যায় বিপদে মুসলিমদের একটা। 2 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন সুন্দরভাবে সাজানো। ফাতেমা এখন স্কুলে যায়। পড়াশোনা করে। আব্দুল করিমের ব্যবসাও ভালো চলছে। কিন্তু একদিন শহরে খারাপ খবর এল। প্রতিবেশী এক দেশ থেকে শত্রুরা আক্রমণ করেছে। অনেক মুসলমান পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। ইমাম সাহেব মসজিদে সবাইকে ডাকলেন। ভাইয়েরা, আমাদের দিনী ভাইয়েরা বিপদে পড়েছেন। আমাদের তাদের সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক ইমারতের ইটের মতো। একটি আরেকটিকে শক্তিশালী করে। আব্দুল করিম সাথে সাথে 1000 দিরহাম দান করলেন। অন্য মুসলিরাও সাধ্যমতো দান করলেন। শুধু তাই নয়, তিনি তার বাড়িতে একটি পরিবারকে থাকার জায়গা দিলেন। সেই পরিবারে ছিল এক বৃদ্ধ, তার স্ত্রী আর 2টি ছোট্ট নাতি। ফাতেমা প্রথমে একটু অস্বস্তি বোধ করল। কিন্তু আব্দুল করিম তাকে বুঝিয়ে বললেন, বেটি, তুমিও তো একসময় অসহায় ছিলে। আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন আমাদের দায়িত্ব এই পরিবারকে সাহায্য করা। 16 অধ্যায় হরত আনাস এর সেবার গল্প। নতুন পরিবারের সাথে থাকতে থাকতে আব্দুল করিম অনেক কিছু শিখলেন। বৃদ্ধ লোকটির নাম আবু ইউসুফ। তিনি অনেক জ্ঞানী ছিলেন। একদিন আবু ইউসুফ আব্দুল করিমকে বললেন, আপনার সেবা দেখে আমার মনে পড়ে যায় হরত আনাস এর কথা। কেন? আনাস 10 বছর ধরে রাসূলুল্লাহ এর সেবা করেছিলেন। তিনি বলতেন, 10 বছরে রাসূলুল্লাহ আমাকে একবারও ধমক দেননি। কোনো কাজ করতে দেরি হলে বলেননি কেন দেরি করলাম। কোনো কাজ না করে থাকলে বলেননি কেন করলাম না। একবার আনাস রাসূলুল্লাহ এর একটা কাজ করতে গিয়ে পথে বাচ্চাদের খেলা দেখে দেরি করে ফেললেন। রাসূলুল্লাহ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে শুধু হেসে বললেন, আনাস, তুমি যেটা বলে পাঠিয়েছিলাম সেটা করেছ? আনাস
লজ্জিত হয়ে বললেন, এখনই করছি ইয়া রাসূলাল্লাহ। এই ছিল আমাদের নবীর চরিত্র। তিনি কখনো কঠোর ভাষা ব্যবহার করতেন না। আব্দুল করিম বুঝতে পারলেন, সেবা করার অর্থ শুধু টাকাপয়সা দেওয়া নয়, ভালো ব্যবহার করাও সেবার অংশ। সপ্তদশ অধ্যায়, তাওবার শক্তি। ৩ বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তিনি এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি একজন ভালো মুসলমান হয়েছেন। একদিন তিনি নিজের অতীতের কথা ভাবছিলেন। মনে পড়ল, একসময় তিনি ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করতেন, মিথ্যা কথা বলতেন, সুদের কারবার করতেন। তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ইমাম সাহেব, আমার অতীতের গোনাহগুলোর জন্য আমি খুব অনুশোচনা করি। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব? ইমাম সাহেব বললেন, আল্লাহর রহমত অসীম। তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেবেন। আপনি মনে করেন কাব ইবনে মালিকের গল্প? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন না। তাবুক যুদ্ধে ৩ জন সাহাবী না গিয়ে মদিনার রয়ে গেলেন। তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক। তারা মিথ্যা অজুহাত দেননি, সত্য কথাই বলেছিলেন। রাসূলুল্লাহ শাহ তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। পুরো মুসলিম সমাজ তাদের বয়কট করল। ৫০ দিন পর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। দেখুন, এত বড় ভুলের পরও আল্লাহ ক্ষমা করেছিলেন। আপনি শুধু আন্তরিকভাবে তাওবা করুন, আর যাদের হক নষ্ট করেছেন তাদের হক ফিরিয়ে দিন। অষ্টাদশ অধ্যায়, হজের প্রস্তুতি। আরও ২ বছর কেটে গেছে। আব্দুল করিম এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কয়েকটি দোকান আছে। ফাতেমা এখন বড় হয়েছে, ভালো লেখাপড়া শিখেছে। আব্দুল করিম ভাবলেন, এবার হজ করার সময় হয়েছে। তিনি সামর্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করলেন। ইমাম সাহেব খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হজের তৌফিক দিয়েছেন। হজ হল ইসলামের ৫টি স্তম্ভের একটি। হজ সম্পর্কে আপনাকে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও পাপাচার থেকে বিরত রইল, সে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ নিষ্পাপ হয়ে ফিরবে। আব্দুল করিম হজের প্রস্তুতি শুরু করলেন। প্রথমে তিনি সবার কাছে ক্ষমা চাইলেন। যাদের সাথে তার কোনো বিরোধ ছিল তাদের সাথে মিটমাট করলেন। তারপর তিনি তার ব্যবসার ভার এক বিশ্বস্ত লোকের উপর ছেড়ে দিলেন। ফাতেমাকে একটি ভালো পরিবারের কাছে রেখে গেলেন। ৪৯ অধ্যায়, মক্কায় পৌঁছানো। দীর্ঘ সফরের পর আব্দুল করিম পৌঁছলেন মক্কায়। কাবাঘর দেখে তার চোখে জল এসে গেল। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। কি হাজির, হে আল্লাহ, আমি হাজির। হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। এই তালবিয়া পড়তে পড়তে তিনি কাবা ঘরের দিকে এগিয়ে গেলেন। হাজার হাজার মুসলমান এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আরব, অনারব, কালো, সাদা, ধনী, গরিব, সবাই একই পোশাক পরে আছেন। ২টি সাদা কাপড়। এখানে কোনো ভেদাভেদ নেই। আব্দুল করিমের মনে পড়ল হযরত ইব্রাহিম এর কথা। তিনিই তো এই ঘর নির্মাণ করেছিলেন। তার ছেলে ইসমাইল সাহায্য করেছিলেন। তাওয়াফ শুরু কর।